নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহ পাক মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ পাক বলেন, এই দুনিয়ার মুসলমান বান্দা বান্দীরা, তোমাদের প্রত্যেক মানুষকে, প্রত্যেক প্রাণকে, এই নাফসিন দ্বারা মানুষের প্রাণ বুঝাই নাই, 18,000 মাখলুকাতের প্রাণ বুঝাইছে। প্রত্যেক প্রাণকে মৃত্যুর সাথে গ্রহণ করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাতি, তোমাদের প্রত্যেকের আমলের বিনিময়ে আল্লাহ পাক কিয়ামতের দিন দান করবেন। ফামান যুহজিহা আনিন নার, যেই ব্যক্তি জাহান্নাম থেকে বেঁচে গেল, ওয়া উদখিলাল জান্নাতা, জান্নাতে তাকে প্রবেশ করানো হলো, ফাকাদ ফাজ, সেই ব্যক্তি সফলকাম হলো। ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়ার জিন্দেগি হলো একটা দোকার কারখানা, দোকার ঘর। এই দুনিয়াতে সবাই ক্ষণস্থায়ী চিরস্থায়ী জায়গা, পরকাল আলমে বরজাকে সবাইকে যাইতে হবে। এই জন্য আল্লাহ পাক সূরা জুমারের 30 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। প্রিয় নবী, দু জাহানের নবী, মায়ার নবী, দয়ার নবী, সরওয়ারে কায়নাত, তাজদারে মদিনা, শাফিউল আম্বিয়া, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুল মুরসালিন, আহমদে মুজতবা, মুহাম্মদে মুস্তাফা, বিশরি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলতেছেন, হে আমার নবী, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, নিশ্চয় আমার নবী আপনি মৃত্যুবরণ করবেন, এবং যারা আছে, যত আপনার উম্মত আছে, যত লোকজন আছে, সবাই মৃত্যুবরণ করবে। এই দুনিয়ার মধ্যে সম্পদ দিয়া, টাকা পয়সা দিয়া, অট্টালিকা দিয়া, ক্ষমতা দিয়া, বাহাদুর দিয়া কেহ এই দুনিয়ার মধ্যে বাঁচে থাকতে পারবে না। নবী রাসূলগণ মৃত্যুবরণ করেছে, রাজা বাদশারাও মৃত্যুবরণ করেছে, কেহ এই দুনিয়ার মধ্যে থাকতে পারবে না। এই জন্য আল্লাহ পাক মৃত্যু সম্বন্ধে আরো বলেন, সূরা রহমানের 26 এবং 27 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ পাক বলেন, এই দুনিয়ার সবকিছু ধ্বংস হয়ে যাবে, ফানা হয়ে যাবে, সবকিছু সুরমা সুরমুসার হয়ে যাবে, পাহাড়গুলা তুলার মতো উঠতে থাকবে, এই জমিন শূন্য বিশূন্য হয়ে যাবে। একমাত্র আল্লাহ পাকের মহত্ব, আল্লাহ পাকের জালালিয়ত, আল্লাহ পাকের সম্মান, আল্লাহ পাক শুধু বাকি থাকবে। এই জন্য আল্লাহ পাক আরো বলেন পবিত্র কোরআন কারীমের সূরা নিসার 78 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। এ দুনিয়ার মুসলমান বান্দা বান্দীরা, আইনামা তাকুনু, তুমি যেখানে থাকো, ইউদরিকুমুল মাউত, মউত তোমাকে স্পষ্ট করবে, মউত তোমাকে ঘেরাও করে ধরবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদি তুমি নবমণ্ডল অথবা সৌরমণ্ডল কোন গম্বুজের ভিতরে যদি তুমি থাকো, সেই সপ্তম দেশ জমিনের ভিতরেও যাইয়া তোমাকে মৃত্যু সেখানে আঁকড়াই করে ফেলবে। তুমি যদি মাটির নিচে বাংকার করে যদি তুমি সেখানে থাকো, এই বাংকারের ভিতরে তোমার মৃত্যু আসবে। তুমি মাটির ভিতরে যদি 100 তালাও করে ফেলো, তুমি যদি মাটির নিচে যদি যত নিচে যদি যাইতে পারো, সেখানে যদি গম্বুজ গিরাও করিয়া গম্বুজের ভিতরে তুমি যদি ঢুকে থাকো,
সেখানেও তোমাকে মৃত্যু কি করবে, তোমাকে মৃত্যু আঁকড়ে ধরবে। এই মৃত্যু থেকে তুমি কখনো বাঁচতে পারবে না। এই জন্য আল্লাহ পাক আরো মৃত্যু সম্পর্কে আরো বলেন পবিত্র কুরআনুল কারীমে সূরা মুনাফিকুনের 11 নম্বর আয়াতের মধ্যে, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, যেই ব্যক্তির মৃত্যু হবে এক সেকেন্ড আল্লাহ পাক দেরি করবেন না, নির্ধারিত সময়ে তার মৃত্যু হয়ে যাইবে। এই মৃত্যুটা হলো সবব। একটা মানুষের হায়াত আছে কিন্তু স্বভাবের কারণে সে মৃত্যুবরণ করেছে। এই মানুষটাই যদি আল্লাহ পাকের কাছে দোয়া করতো, তাকদীর পরিবর্তন করে দিত আল্লাহ পাক। দোয়া যদি কমতি থাকে সেই মানুষটা মৃত্যুবরণ করে ফেলে। হঠাৎ করে অ্যাক্সিডেন্টে মারা যায়, বিমান দুর্ঘটনায় মারা যায়, ট্রেন অ্যাক্সিডেন্ট হইয়া ট্রেনের দুর্ঘটনায় মারা যায়, বাসের দুর্ঘটনা হয়ে মারা যায়। সেই জন্য আপনি আমায় বলছে সবসময় দোয়া করতে হবে। লা ইয়ারুদ্দুল কদরা ইল্লা দুআ। তকদীর পরিবর্তন হয় না, ভাগ্য পরিবর্তন হয় না, একমাত্র দোয়ার দ্বারাই পরিবর্তন হয়। আল্লাহ পাকের কাছে বেশি বেশি দোয়া করবেন, আল্লাহ আপনি আমাকে যে হায়াত দিয়েছেন, এই হায়াতটা আল্লাহ আপনি সহজে নিয়েন না, অ্যাক্সিডেন্ট দ্বারা নিয়েন না, আয় আল্লাহ দুর্ঘটনা দিয়ে নিয়েন না, আয় আল্লাহ অসুস্থতা দিয়ে নিয়েন না। আল্লাহ পাকের কাছে সব সময় দোয়া করতে হবে, দোয়ার কোনো বিকল্প নাই। এই জন্য আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারীমের সূরা জুমার 8 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। এই মৃত্যু তুমি যেখানেই ভাগি যাও না কেন, তাফিরুনা মিনহু, তুমি যেই দিকে ভাগি যাও না কেন, তুমি আমেরিকা চলে যাও, বাংলাদেশ থেকে তুমি আমেরিকা ভেগে যাও, তুমি ফিলিস্তিন চলে যাও, তুমি কি করো, সৌদি আরব চলে যাও, ওমান চলে যাও, কাতার, বাহরাইন, যেখানে চলে যাও, তুমি সৌরজগতে চলে যাও, সৌরজগৎ গিয়ে সেখানে যদি লুকাইতে থাকো, তাহলে তারপরেও মৃত্যু তোমাকে কি করবে, তোমার সেখানে মৃত্যু আসবে। ফাইন্নাহু মুলাকীকুম, মৃত্যু তোমাকে সেখানেই তোমাকে ধরে ফেলবে। এই জন্য মৃত্যু কত ভয়ঙ্কর জিনিস, এই মৃত্যুর ব্যাপারে আল্লাহ পাক আরো বলেন সূরা কাহফের 19 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়াজাত সাকরাতুল মাউত বিল হাক্কি যালিকা মা কুনতা মিনহু তাহিন। সাকরাতুল মউত, মৃত্যুর যন্ত্রণা অনেক বড় কঠিন। মৃত্যুর সময় ওই ব্যক্তিটাকে যদি 7 দরিয়ার পানীয় পান করানো হয়, সেই ব্যক্তিটার তৃষ্ণা মিটে না। তাকে যদি সারা পৃথিবীর সমস্ত নদীর সমস্ত পানীয় পান করানো হয়, তৃষ্ণা মিটবে না। মৃত্যু কত ভয়ঙ্কর। মৃত্যু সর্বপ্রথম রুহটা তার পায়ের দিকে চলিয়া যায়, পায়ের দিক থেকে আস্তে 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 মাথার দিকে চলে আসে। এই মাথার দিকে চলে আসার সাথে সাথে আজরাইলে তার নাক দিয়ে মৃত্যুটাকে বাহির করে ফেলে। কত ভয়ঙ্কর মৃত্যু। মৃত্যু যখন আজরাইলের রূহ কবজ করতে চায়, ওই মৃত্যুটা পুরো শরীরে দৌড়াদৌড়ি করতে থাকে, পারে না, কোনো শক্তি পারে না। তার হাজার হাজার কোটি টাকা ব্যাংকে আছে, সেই টাকায় তাকে বাঁচাইতে পারে না। তার শত শত বিঘা জমিন আছে, সেই জমিন তাকে বাঁচাইতে পারে না। জমিদার হইয়া তাকে মৃত্যু বাঁচাইতে পারে না। অট্টালিকা থাকিয়া মৃত্যু বাঁচাইতে পারে না। অহংকার দাম্ভিকতা দিয়া তাকে মৃত্যু বাঁচাইতে পারে না। 1 সেকেন্ডের ভিতরে মৃত্যু আজরাইলে তার জান কবজ করিয়া ফেলে। এই জন্য আল্লাহ পাক আরো বলেন সূরা ইউনূসের 49 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ফাইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা মিনহু সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। ফাইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যু যখন চলে আসে, আল্লাহ পাক বলেন যে 1 সেকেন্ড, 1 ঘন্টা, 1 মিনিট আগেও করে না এবং পরেও করে না।
আজকে ওই ব্যক্তিটা মারা যাইবে, ওই ব্যক্তির হায়াত শেষ হইয়া গেছে। এই এতটা জোহরের আগে হোক, জোহরের পরে হোক, ভোর রাত্রে হোক, মাগরিবের পরে হোক, অমুক টাইমে 7টা বাজে তার মৃত্যু হবে। আজরাইল 1 সেকেন্ড আগেও করে না, পরেও করে না। 1 সেকেন্ড আগেও হুকুম নাই, 1 সেকেন্ড পরেও হুকুম নাই। সাআতান লা ইস্তাকদিমুনা ওয়া লা ইস্তাখিরুন। 1 সেকেন্ড আগেও করে না, 1 সেকেন্ড পরেও করে না, সাথে সাথে তার মৃত্যু জান কবজ করিয়া ফেলে। এই জন্য আল্লাহ পাক সূরা মুদ্দাসিরের 38 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা। প্রত্যেক মানুষ তার কৃতকর্মের ব্যাপারে দায়বদ্ধতা আছে। যা কাজ করে সেই কাজের কারণে তার মৃত্যু ঘটে। দুনিয়ার এই অশান্তির জায়গা, অ্যাক্সিডেন্টের জায়গা থেকে বাঁচি দেখতে হবে। কোন সময় মৃত্যু আসে তুমি জানো না, সেই জন্য নিজেকে হেফাজত করে চলতে হবে। বাইক অ্যাক্সিডেন্ট করে বাইককে এমন গতিতে চালায় মনে হয় তাকে আজরাইলে দৌড়াইতেছে, আজরাইল পিছন থেকে দৌড়াইতেছে, আর সে বাইকটাকে হাওয়ার গতিতে, বিদ্যুৎ গতিতে সে চালাইতেছে। কিছুক্ষণ পরে অ্যাক্সিডেন্ট হইয়া রাস্তার মধ্যে তার লাশ পড়ে থাকে। এই জন্য হায়াত থাকে ঠিক, কিন্তু নিজের স্বভাবের কারণে, নিজের কারণে, নিজের দোষের কারণে মৃত্যু হইয়া যায়, অ্যাক্সিডেন্টটা হইয়া যায়। অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা, আল্লাহ পাক কাউকে অ্যাক্সিডেন্ট করায় না, কারো আল্লাহ পাক খারাপ চায় না। নিজের কারণে, নিজের দোষের কারণে, নিজের গুনাহের কারণে মানুষ সহজেই কি করে মৃত্যু হয়ে যায়, সে দুনিয়া থেকে চলিয়া যায়। এই জন্য আল্লাহ পাক সূরা মুলুকের 3 নম্বর 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক সূরা মুলুকের 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন যে তোমাদের মৃত্যু এবং জীবনকে আমি সৃষ্টি করেছি। মৃত্যু যে জিনিসটা আছে সেটাকেও আমি সৃষ্টি করেছি, জীবন যেটা আছে সেটাকেও আমি সৃষ্টি করেছি। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, এই জন্য সৃষ্টি করেছি, তোমাদেরকে এই জন্য জীবিত রাখি দুনিয়ার মধ্যে পাঠাইয়াছি। তোমাদের মধ্যে কার ব্যক্তির সব থেকে উত্তম আমল হয়, তোমাদেরকে পরীক্ষা করার জন্য যে কার আমল সব থেকে বেশি ভালো, এই জন্য তোমাদেরকে আমি দুনিয়ার মধ্যে পাঠাইছি। আল্লাযী খালাকাল মাউতা, আল্লাহ পাক সূরা মুলুকের 2 নম্বর আয়াতের মধ্যে বলেছেন খালাকাল মাউতা, আগে কেন মৃত্যুকে নিয়ে আসছেন। আমার আব্বাজান আল্লামা মুফতি হাবিবুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি, তারা গুসা মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক, সব সময় বলে থাকেন, মৃত্যুর বয়ান সব সময় করতেন। 40 বছর জুমা, 40 বছর ময়দানে মাহফিল এবং মসজিদে যে সমস্ত জুমা পড়াইতেন সেখানে বেশিরভাগ এই মৃত্যু সম্পর্কে বর্ণনা করতেন। আমার আব্বাজান বলেন খালাকাল মাউতা, এই মাওতাকে কেন আগে নিয়ে আসছেন, ওয়াল হায়াতা, হায়াতকে কেন নিয়ে আসছেন পরে, কেন মওতকে আগে নিয়ে আসছেন। আগে হওয়ার কথা ছিল আল হায়াতা, তারপরে ছিল আল মাওতা। কারণ মানুষ দুনিয়ার মধ্যে জীবিত আসে, তারপরে মৃত্যুবরণ করে, অথচ আল্লাহ পাক বলতেছে খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আগে মৃত্যুকে নিয়ে আসছেন, তারপরে জীবনকে নিয়ে আসছেন। কারণ আমরা তো সবাই, আমার আব্বাজান বলে, আমরা তো সবাই মৃত ছিলাম। আমরা সবাই মৃত ছিলাম। কোথায় মৃত ছিলাম, কোন জায়গায় মৃত ছিলাম? এই সবজির মধ্যে মৃত ছিলাম, আপেলের মধ্যে মৃত ছিলাম, আঙ্গুরের মধ্যে মৃত ছিলাম, যত চাউলের মধ্যে মৃত ছিলাম, ডাউলের মধ্যে মৃত ছিলাম, যত মাছ গোস্ত আছে, যত তরকারি আছে, সবগুলোর মধ্যে মৃত ছিলাম। যখন আমার আপনার মা বাবাই যখন সেগুলা গ্রহণ করেছে, গ্রহণ করার পরে যখন আমার মার উদর থেকে দুনিয়ার মধ্যে এসেছি, তখন আমরা জীবিত হইয়া মৃত জিনিস থেকে জীবিত হইয়া দুনিয়াতে এসেছি। সুবহানাল্লাহ। সেই মৃত খাদ্য দ্রব্য যত কিছু আছে সবগুলোর মধ্যে মৃত ছিলাম। এই বাপ থেকে আমরা এসেছি, বাপের দ্বারাই দুনিয়ার মধ্যে এসেছি, মৃত জিনিস থেকেই জীবিত হইয়া দুনিয়ার মধ্যে এসেছি। এই জন্য আল্লাহ পাক বলছেন খালাকাল মাউতা, সর্বপ্রথম তুমি মৃত ছিলে, তোমার মৃত্যুকে আমি জীবিত করেছি এবং জীবন দিয়েছি। মৃত্যু অনেক ভয়ঙ্কর,
এই জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করতে হবে। আমাদের প্রিয় নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভাষায় বলেন, আনা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরু সাবিল। বুখারী শরীফের 6416 নম্বর হাদিসের মধ্যে এসেছে, কুন ফিদ দুনিয়া, তোমরা দুনিয়ার মধ্যে এমন ভাবে বসর করো কাআন্নাকা গরীবুন, একজন অচেনা মানুষের মতো। যেই মানুষটাকে আমরা চিনি না ওই মানুষটা তো অপরিচিত, যাকে চিনি সে তো পরিচিত। দুনিয়াটা হলো অপরিচিত, এই দুনিয়াটা অপরিচিত মানুষের মতো তুমি চলো, কারণ তোমার এটা স্থায়ী ঠিকানা নয়। মা বাইনা সিত্তিন ও সাবিন, 60 এবং 70 বছর। 70 বছর তো দূর থাক, 30 বছরে মারা যাওয়ার, মায়ের পেট থেকে বাইরে হইতে মারা যায়। এই জন্য আবিরু সাবিল, এবং এমন একটা রাস্তার মধ্যে অতিক্রমকারী, অচেনা রাস্তা এবং অচেনা মানুষের মতো দুনিয়ার মধ্যে চলো। এই জন্য প্রিয় নবী আরো বলেন, আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم আকসিরু যিকরা হাদিমিল লাযাতিল মাউত। তিরমিজি শরীফের 2307 নম্বর হাদিসের মধ্যে আছে, আকসিরু যিকরা হাদিমিল লাযাত, তোমরা বেশি বেশি করে কি করো, মৃত্যুকে স্মরণ করো। কারণ মৃত্যু এমন জিনিস, যে মৃত্যু এসে গেলে জিহ্বার গরুর যে গোস্তের স্বাদ আছে সেটা বোঝা যায় না, মুরগির গোস্তের স্বাদ আর বোঝা যায় না, আপেলের স্বাদ বোঝা যায় না, আঙ্গুলের স্বাদ বোঝা যায় না, নাশপাতি মাংকার স্বাদ আর বোঝা যায় না। মৃত্যু এমন জিনিস আছে যে জিনিসটা সমস্ত স্বাদ মিটাইয়া দেয়। এই জন্য বেশি বেশি করে মৃত্যুকে স্মরণ করা। মৃত্যুকে স্মরণ করলে কি লাভ হবে, হঠাৎ অ্যাক্সিডেন্ট থেকে বাঁচে যাইবা। এই জন্য আমাদের প্রিয় নবী তিরমিজি শরীফের 2459 নম্বর হাদিসের মধ্যে আরো বলতেছেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت। ওই ব্যক্তি সব থেকে আকর্মণ জ্ঞানী ব্যক্তি, মান দানা নাফসাহু, যে নিজেকে চিনে, ওয়া আমিলা লিমা বাদাল মাউত, মৃত্যুর পরের জিন্দেগির জন্য যে আমল করে যায়, মৃত্যুর পরের জিন্দেগির জন্য যে নেক কাজ করে, সেই ব্যক্তি হইল আকর্মণ জ্ঞানী। এই জন্য আমাদের প্রিয় নবী আরো বলেন, হাদিসের মধ্যে আরো বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اكثروا ذكر الموت فانه يحدم اللذات ويزهد في الدنيا। ইবনে মাজাহ শরীফের 4268 নম্বর হাদিসের মধ্যে আছে যে আকসিরু যিকরাল মাউত ফাইন্নাহু হাদিমুল লাযাত, তোমরা বেশি বেশি করে মৃত্যুকে স্মরণ করো, কেননা সেটা দুনিয়ার স্বাদকে বেশি করে মিটাইয়া দেয়। ওয়ায়াজহাদু ফিদ দুনিয়া, দুনিয়া থেকে বিমুখতা অর্জন করে। এই জন্য আরো হাদিসের মধ্যে এসেছে, বুখারী শরীফের 581 নম্বর হাদিসের মধ্যে মৃত্যু সম্পর্কে এসেছে, আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اليوم عمل ولا حساب وغدا حساب ولا عمل। আজকের দিনটা হলো আমলের দিন, কোনো হিসাব নাই। এই দুনিয়া হলো দুনিয়া দারুল ইমতিহান, দুনিয়া হলো পরীক্ষার ঘর, সবাই পরীক্ষা দিতেছি। হাসরের ময়দানে পরীক্ষার ফলাফল সবার হাতের মধ্যে এসে যাবে। আর দুনিয়া আমালুন ওয়ালা হিসাবা, এই দুনিয়াটা হলো আমলের ঘর, কোনো হিসাব নাই। ওয়াগাদান হিসাবুন ওয়ালা আমালা, আগামীকাল যেটা আছে সেটার মধ্যে হিসাব আছে, কোনো আমল নাই। মৃত্যু চলে আসবে, কবরে চলে যাইবেন, কোনো আমল নাই। আমল আর নাই, নামাজ নাই, হজ নাই, যাকাত নাই, রোজা নাই, কোনো দান সদকা নাই, কিছু নাই। আগামীকাল কোনো আমল নাই, কিন্তু আল্লাহ পাকের কাছে হিসাব দিতে হবে। এই জন্য আরো হাদিসের মধ্যে আছে, তিরমিজি শরীফের 2308 নম্বর হাদিসের মধ্যে মৃত্যু সম্বন্ধে এসেছে, এই কবরের কত ভয়াবহতা হবে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم
ইন্নাল কবর আউয়ালু মানাদিল আখিরাহ। প্রিয় নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নিশ্চয়ই কবর হলো তোমার আখিরাতের প্রথম ঘাঁটি। ইন্নাল কবরা আউয়ালু মানাজিলিল আখিরাহ, ইন্নাল কবরা আউয়ালু মানাজিলিল আখিরাহ। এই কবরটা হলো তোমার আখিরাতের প্রথম ঘাঁটি। ফা ইন্না জামিনহু ফামা বা'দাহু আইসারা মিনহু, ফা ইন্না জামিনহু, যে ব্যক্তি এই প্রথম কবর থেকে মুক্তি পেল, ফামা বা'দাহু আইসারা মিনহু, তারপরে তার জন্য আর কোনো কিছু কি হবে না, কোনো কিছু কঠিন হবে না। ওয়া ইল্লাম ইয়ানজি মিনহু ফামা বা'দাহু আশাদ্দা মিনহু, যদি ওই ব্যক্তি কবরের প্রথম ঘাঁটি থেকে যদি নাজাত না পায়, তাহলে তারপরে তার জন্য সবকিছু কঠিন হয়ে যাবে। এই জন্য মনে করিয়েন এটা কবর দিলাম শেষ হয়ে গেছে, কবরে কোনো আযাব নাই, শুরু হয়ে যাবে আযাব। এই কবর হলো আখিরাতের প্রথম ঘাঁটি। কবরে দিয়ে আসার পরে তার হিসাব নিকাশ শুরু। যদি প্রথম হিসাব নিকাশে ফাঁস করে ফেলে, তার জন্য আর কোনো কঠিন নাই। তার কবরকে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত জান্নাতের সাথে সংযুক্ত করে দেন, সুবহানাল্লাহ। এই জন্য আমাদের প্রিয় নবী বলেন, মুসনাদে আহমদের 3751 নম্বর হাদিসের মধ্যে এসেছে, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم আকসিরু যিকরাল মাউতি ক্বাবলা আন ইয়াতিয়াকুম ফাইন্নাহু মাউইযাতুন কাফিয়াতুন, তোমরা বেশি বেশি করে তোমাদের মৃত্যু আসার আগে মৃত্যুকে স্মরণ করো। ফাইন্নাহু মাউইযাতুন কাফিয়াতুন, কারণ মৃত্যু এটা তোমার ওয়াজের জন্য, তোমার বয়ানের জন্য যথেষ্ট। তাহলে মৃত্যু যেটা আছে এটা একমাত্র ওয়াজের জন্য, বয়ানের জন্য যথেষ্ট। বয়ান বেশি করতে হয় না, শুধু মৃত্যু শব্দটা বললে দুনিয়ার সমস্ত বয়ান, সমস্ত ওয়াজ সেখানেই প্রবেশ হয়ে যায়। মৃত্যু যদি মৃত্যুর কথা স্মরণ আসে, সেই দুনিয়ার কোনো গুনাহ, কোনো কাজকর্ম, কোনো অশ্লীলতা, কোনো কিছু করতে পারে না। এই জন্য হঠাৎ অ্যাক্সিডেন্ট, হঠাৎ রোগ ব্যাধি, হঠাৎ অশান্তি, এগুলো থেকে বাঁচতে হইলে আল্লাহ পাকের কাছে কান্নাকাটি করতে হবে। ইবাদতের বিকল্প আর অন্য কিছু নাই। এই জন্য মুসলিম শরীফের 2742 নম্বর হাদিসের মধ্যে প্রিয় নবী বলেন, আন আবি সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن الدنيا حلوة خضرة وإن الله مستخلفكم فيها فينظر كيف تعملون, নিশ্চয় দুনিয়াটা হলো মিঠা এবং সবুজ। দুনিয়াটা হলো মিঠা মিঠা, কত শান্তি লাগে। পরিবার আছে, স্ত্রী আছে, আত্মীয় স্বজন আছে, কত শান্তি লাগে, মিঠা এবং সবুজ। ওয়া ইন্নাল্লাহা মুস্তাখলিফাকুম ফিহা, এই দুনিয়ার মধ্যে তোমাকে প্রতিনিধিত্ব দেওয়ার জন্য বানাইছেন। কাউকে মন্ত্রী বানাইছে, কাউকে এমপি বানাইছে, কাউকে চেয়ারম্যান বানাইছে, কাউকে কত বড় বড় ডিগ্রি প্রাপ্ত বানাইছে, প্রশাসক বানাইছেন। এই জন্য বানাইছেন ফায়ানজুর কাইফা তা'মালুন, তুমি এই দুনিয়ার মধ্যে কিভাবে কর্ম করো সেটা দেখার জন্য। এই জন্য প্রিয় নবী আরো বলেন, তিরমিজি শরীফের 2460 নম্বর হাদিসের মধ্যে এসেছে, আনিল বারা ইবনে আযিম রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ইন্নাল কবরা রাওযাতুন মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুন মিন হুফারিন নার, ইন্নাল কবরা রাওযাতুন মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুন মিন হুফারিন নার, এই তোমার কবরটা কত জান্নাতের একটা বাগান থেকে হবে, অথবা জাহান্নামের একটা গর্ত থেকে হবে। কবর যেটা আছে, আমাদের ফিয়নে বলেন, কবর যেটা আছে রাওযাতুন মিন রিয়াজিল জান্নাহ, জান্নাতের একটা বাগান থেকে হবে, অথবা আও হুফরাতুন মিন হুফারিন নার, অথবা জাহান্নামের গর্ত থেকে একটা গর্ত বা খাদ থেকে হবে। তো আল্লাহ পাক আমাদের সবাইকে মৃত্যুকে বেশি বেশি স্মরণ করার তৌফিক দান করুন, এবং মৃত্যু কার কখন এসে যায় সেটা কোনো নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। আন্নাউমু আখুল মউত, মৃত্যু হল, ঘুম হলো মৃত্যুর ভাই। আমরা তো ঘুমাই, ঘুমাইলে কিছু জানি না, কিছু দেখি না, কানে শুনি না, চোখে দেখি না, ব্রেনে কাজ করে না। ঘুম গেলে ঘুমটা হলো মৃত্যুর মতো। মৃত্যু যেরকম সব কিছু সব নিঃশেষ হয়ে যায়, ঘুমও এরকম নিঃশেষ হয়ে যায়। তো ঘুমের যাওয়ার সময় আয়াতুল কুরসি একবার, 4 বার সূরা 4 গুণ পড়ি যদি আমরা ঘুমাই,
তাহলে পুরা রাত পর্যন্ত ঘুম থেকে উঠা পর্যন্ত 70,000 ফেরেশতা তাকে কি করবেন, পাহারা দিবেন। সুবহানাল্লাহ। তো আমরা সবাই ঘুমানোর সময় সাইরকুল, এটা সূরা কাফিরুন একবার, সূরা ইখলাস একবার, সূরা ফালাক একবার, সূরা নাস একবার, এটাকে সাইরকুল বলা হয়। এই সাইরকুল একবার পড়বো আমরা, আর আয়াতুল কুরসি আল্লাহু লা ইলাহা ইল্লাহু রাহিম কাইয়্যুম এটা একবার পড়ি আমরা ঘুমাইবো। ইবাদত লেখা হবে এবং 70,000 ফেরেশতা আমাকে পাহারা দিবে। সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক আমাদের সবাইকে এই দুনিয়ার মধ্যে ভালো কাজ করিয়া দুনিয়ার যত অ্যাক্সিডেন্ট আছে, যত ধরনের হঠাৎ অ্যাক্সিডেন্ট, হঠাৎ গ্যাস বিস্ফোরণ ঘরের মধ্যে হইতেছে, ছাদ থেকে পড়ে যেতেছে, যত ধরনের অ্যাক্সিডেন্ট বলেন, এই সবগুলা যদি গুনাহ করা হয়, এই গুনার কারণে আযাবগুলো আসে। গুনাহ যদি একটা বাসের মধ্যে যদি 100 জন 50-40 জন মানুষ থাকে, তার মধ্যে যদি একজন নাফরমান থাকে, একজন নাফরমানের কারণে আরো 39 জনের উপর কি আছে, আযাব আসে। এই দুনিয়ার মধ্যে এখন যদি আযাব আসে, আমার মতন মুফতি জাহেদ থাকবে না, যত আল্লাহওয়ালা বুজুর্গ আছে তারাও থাকবে না, তাদের উপরও আল্লাহ পাক কি করবেন, আযাব নিয়ে আসবেন। কারণ কেন, কি জন্য? এই মানুষটা যে নাফরমানি করতেছে, যে জায়গাতে কোরআনের মাহফিল হয় সেই জায়গাতেই যাত্রা গানের মেয়ে নায়িকানি নায়কানি যদি গান বাজানো হয়, সেখানে যদি অশ্লীলতার ড্যান্স দেওয়া হয়, তাহলে আল্লাহ পাক বলেন তোমার মতন ইমাম, তোমার মতন মুয়াজ্জিন, তোমার মতন খতিব, আলেম ওলামা কাউকে আমি বাঁচবো না, আযাব দিলে একসাথে সবার উপর আযাব আইবে। এই জন্য আল্লাহ পাক আমাদের সবাইকে যত ধরনের নাফরমানি আছে, যত ধরনের গুনাহ আছে, সমস্ত গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করুন। মৃত্যুকে বেশি বেশি স্মরণ করার তৌফিক দান করুন। আমলের মাধ্যমে নিজের জীবনকে গঠিত করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।